ঝিনাইদহ জেলা শ্রমিক ইউনিয়নের সদস্য মহিদুলকে ঢাকায় গলা কেটে হত্যা। ঝিনাইদহ জেলা শ্রমিক ইউনিয়নের সদস্য 40 বছর বয়সী মহিদুল ইসলামকে রাজধানী ঢাকার সাভার এলাকায় গলা কেটে হত্যা করা হয়েছে। রবিবার 29 মার্চ গভীর রাতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছেন নিহতের পরিবার। নিহত মহিদুল ইসলাম ঝিনাইদহ পৌর 9 নং ওয়ার্ডের চর মুরারিদহ গ্রামের মৃত ছাত্তার মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন গাড়ি চালক। তিনি দীর্ঘদিন ধরে ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও শ্রমিক ইউনিয়নের সদস্য হিসেবে কাজ করছিলেন বলেও জানা গেছে। নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, বছর দুয়েক আগে ঝিনাইদহ সদর উপজেলার 9 নং পোড়াহাটি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা রাজনের স্ত্রী মোহনার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন নিহত মহিদুল সে সময় রাজনের প্রাইভেট কার চালাতেন। এক পর্যায়ে গাড়ি চালক হিসেবে মহিদুলের সাথে রাজন ও তার স্ত্রী মোহনার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। রাজনের অনুপস্থিতিতে তার রূপ নেয় পরকীয়া সম্পর্কে। সে সময় বিষয়টি রাজন জানার পর মহিদুলকে তুলে নিয়ে মারধর শেষে স্ট্যাম্প লিখে নেয়। তারপর আবারও মোহনা যোগাযোগ করে মহিদুলের সাথে। ঘটনা থেমে থাকেনি। একের পর এক হুমকি ধমকি চলেছে দীর্ঘদিন ধরে। সে সময় রাজন বেশ কয়েকবার মহিদুলকে মেরে ফেলারও হুমকি প্রদান করে। পরবর্তীতে রাজন তার স্ত্রীকে নিয়ে সুকৌশলে মহিদুলকে ব্ল্যাকমেইল করতে থাকে। এই বিষয়ে মহিদুলের স্ত্রী জানেন, মোহনা আমার স্বামীকে অবৈধ সম্পর্কে জড়ানোর জন্য নিয়মিত ব্ল্যাকমেইল করত। সে সময় চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে সে আমার স্বামীর সাথে পরকীয়া সম্পর্কে জড়ায় এবং এই সম্পর্ক ধরে রাখতে নিয়মিত হুমকি ধমকি দিত। আমার স্বামী কোনো কিছু গোপন করেনি আমার কাছে। 2 বছর আগে মীমাংসার পর থেকে মোহনার এই অত্যাচার আরও তীব্রভাবে বাড়তে থাকে। রাজন আমার স্বামীকে হুমকি দিয়ে বাড়ি ছাড়া করেছে। নিহতের স্ত্রী আরও বলেন, রাজন এবং মোহনা আমার স্বামীকে পরিকল্পিতভাবে খুন করেছে। আমার মাসুম বাচ্চাকে এতিম করেছে। আমি প্রশাসনের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই। বললো সেই মেরেছে, আমার ফোনে ফোন দিয়ে পাগল করে দেয়। আপনার 15-16 দিন আগে আমার সাথে ফোন দিয়েছে নতুন নাম্বার দিয়ে। মহিদুলের ফোনে পাচ্ছে না, আমার পাগল করে দেয়, আমার হুমকি দেয়, কয় তোর খাবো, নাই তোর ছেলের খাবো, নাই তোর বোরের খাবো। তা আমার খাইয়াই নিল, আমার মোহনা খাইয়াই নিল। ওই মোহনার সাথে দেখা করতে যাচ্ছিল, আমি সেই খবরও কালকে দেখাই যে পাইছি। মোহনার সাথে দেখা করতে যাচ্ছিল, ওরা যুক্তি করে ডেকে নিয়ে ওর মেরে দিয়েছে। যুক্তি করে ডেকে নিয়ে মেরে দিয়েছে। এই মারা 1.5 বছর আগেই মারবে। আমি ঢাকায় দিয়ে পাঠাইছি, ও 1.5 বছর ঢাকায় থাকে। ও 3-4 মাস 4-5 মাস পর পর বাড়ি আসে। ও বাড়ি আসে না, ও বাড়ি এসেও থাকে না। ও 2-3 দিন থেকে চলে যায়। ও যুক্তি বুদ্ধি করে ওরা মাইরে দিয়েছে, মাইরে নিয়েছে। আমার এই ছেলে দুনিয়ার মাওরা করে দিয়ে চলে গেল। আমার এই ছেলে দুনিয়ার মাওরা করে চলে গেল, একটু মায়াও করল না। যে মেয়ে মাইরেছে, আমরা বিশ্বাস চাই। একটা পচি শুধু মাইরেছে গলায়, গলা ভাগ হয়ে গিয়েছে, হাত দিয়ে আমায় ঠেকাই গিয়েছে, হাতের আঙুল কয়টা নেই বলে পড়ে গিয়েছে। খুব কষ্ট দিয়ে মেরেছে, মাথায় 2-3টে কোপ মেরেছে বলে খুব কষ্ট দিয়ে মাইরে ফেলে থুয়েছে। এই মারা আপনার ঝিনেদাই ব্যাপারী পাড়ায় ওর বাসায় ফেলে মারিল। সে কোনি ওর গলায় ছুরি ধরিল, আমার কাছে এসে কইল, আমি ছাড়াই নিয়ে আসলাম স্টাম্প সই করে। সে কোনি মেরে ফেলবে। ও ভয় জ্বালায় ঘরের তো বেরোইতো না। যে ওর ভাবির সাথে কইতো, ভাবি আমার ভয় করছে, আমার মেরে ফেলবে নে, কি করবে নে। ও সেই মারা এই 1.5 বছর পর মেরে ফেললো। ওর মোহনার স্বামীর নাম কি? রাজন। বাড়ি কোথায়? গ্রামের বাড়ি দুর্গাপুর। আরে থাকে আপনার ব্যাপারী পাড়ায়। কিসে চাকরি করে সে? আমি আর আব্বুর মুখে শুনলাম যে শৈলকুপায় একটা কোর্টে একটা সরকারি চাকরি করে। আর ওই রাজনের বাপ হইলো আপনার এই যে আঞ্জুমান আছে না, আঞ্জুমানের সেক্রেটারি। আর ওর বাপের নাম হইলো আশরাফ। রাজনের বাপের নাম? জি। আচ্ছা, রাজনদের প্রাইভেট কার আছে? হাইয়েস্ট আছে, এখনো আছে একটা। আচ্ছা, হাইয়েস্ট মাইক্রো। হ্যাঁ, হাইয়েস্ট মাইক্রো, ওইটাই চালাইতো। আচ্ছা, যিনি মারা গেছেন আর যে রাজনের বর সাথে যে সম্পর্ক, ওইটা রাজনের ছেলেরা সব জানে। রাজনের ছেলেরা, রাজনের হলো শালারা সবাই জানে। সবাই হলো আপনার মানে ফোন মোহনার কাছ থেকে কেড়ে নিলে ও ছেলেকে ফোন দিয়ে সেটা ফোন দেয়। ও ছেলেকে দিয়ে এর হলো এক জিনিস পাঠায় নিয়ে যায়। আচ্ছা, যেহেতু 1.5 বছর আগে আপনারা একটা মীমাংসা করছেন যে আপনার স্বামী তার সাথে আর কথা বলবে না, তারপরেও কি আপনার স্বামী যোগাযোগ রাখছে? আমার স্বামীও যোগাযোগ রেখেছে, সেই মহিলাও রেখেছে। মানে দুজনেই যোগাযোগ রাখে? আরো বরঞ্চ বেশি হইল। আচ্ছা আচ্ছা, আরো বেশি হইল।
আমরা আমি ভাবছি যে ওই মোহনাই ডেকে নিয়ে মেরে দিয়েছে। ওই মোহনা বাসে নেই, ঢাকায় ও খুল নাই, ও ঝিনেদাই নেই, ও ঝিনেদাই নেই, ও চলে গিয়েছে। তোমার দুলাভাইয়ের নাম কি? দুলাভাইয়ের নাম মোহাম্মদ মহিদুল ইসলাম, বাসা কোথায়? বাসা চর মুরদ্দাহ। পিতার নাম? পিতার নাম মৃত সাত্তার মণ্ডল। আচ্ছা, তোমার দুলাভাইয়ের সন্তান আছে? জি, আমার দুলাভাইয়ের একটা ছেলে, তিনি ঢাকার নিকুঞ্জ 13 নম্বর স্ট্যান্ডে তিনি হাইস কেডিএস গাড়ি চালাতেন। কতদিন ছিলেন ওখানে? তিনি ওখানে 1.5 বছর মতো রয়েছেন। ওনার শরীরে এই মারা যাওয়ার পরে কোনো আঘাতের চিহ্ন পুলিশ পেয়েছেন কিনা, মানে এরকম কোনো কিছু? আমার পোস্টমর্টম রিপোর্টে আমরা পেয়েছি আমার দুলাভাইকে প্রথমে মারধর করেছে, তারপরে মাথায় 3-4টে কোপ মেরেছে, তারপরে গলার এক কোষে আমার দুলাভাইয়ের গলা কেটে দিয়েছে। আচ্ছা, তোমার দুলাভাইয়ের শত্রু ছিল কেউ? জি, আমার দুলাভাইয়ের আমাদের জানা মতে একটাই শত্রু, এই তো আমাদের জানা মতে একটাই শত্রু আছে আমার দুলাভাইয়ের। কে এসে শত্রু? তিনি হচ্ছে কি মোহাম্মদ রাজন, বাড়ি গ্রামের বাড়ি দুর্গাপুর, শহরে বাড়ি আছে ব্যাপারী পাড়ায়। আচ্ছা আচ্ছা, দুর্গাপুর? কোন দুর্গাপুর এটা? এটা 9 নং পুরাহাটি ইউনিয়ন দুর্গাপুর। উনি পেশায় কি? পেশায় সরকারি চাকরিজীবী, হয়তো বা কোনো উপজেলা কিংবা পৌরসভা কোনো সচিবালয়, মানে যে কোনো একটা সরকারি উচ্চ লেভেলের চাকরি করে। কোথায় করেন চাকরি? কোথায়? ঝিনাইদহ মানে শোলকুপাই। ষোলকুপাই। জি। কি নাম বললেন? রাজন। রাজন। জি। ঘটনার সূত্রপাত কি মনে হচ্ছে? ঘটনার সূত্রপাত আমার দুলাভাই রাজনের গাড়ি চালাতো দীর্ঘদিন। আমার দুলাভাই দীর্ঘদিন মানে ওটাও একদিন না, 5-7 বছর 8 বছর আমার দুলাভাই রাজনের গাড়ি চালাতো। সেই রাজনের ওয়াইফের সাথে আমার দুলাভাইয়ের একটা সম্পর্ক হয়েছিল। সেই সম্পর্ক থাকাকালীন আমার মানে দুলাভাই সম্পর্ক হয়েছিল, এই দাবিটা কে করছে? কে করছে না, এটা মহিলাও করছে, দুলাভাইও করছে। আচ্ছা, দিয়ে এবং কি তার হাজবেন্ডও জানে যে এই সম্পর্কে। এক্ষেত্রে এই সম্পর্ক নিয়ে আমার দুলাভাইকে তারা ঝিনাইদহ থেকে উঠাই নিয়েছে, তার গ্রামে শহরে আপনার ব্যাপারী পাড়া বাড়ির ছাদের উপর নিয়ে মারধর করেছে, তার ড্রাইভিং লাইসেন্স কেড়ে নিয়েছে। কতদিন আগের ঘটনা এটা? আপনার আজ থেকে 1 বছর 2 মাস হয়েছে। 1 বছর 2 মাস? জি। আচ্ছা, তারপর? তারপরে এর আগেও হয়েছে, আমার দুলাভাইকে মারধর করেছে, যে বিভিন্ন রকম হুমকি ধামকি, মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে। ওই মোহনা যার স্ত্রী, ওই রাজনের স্ত্রী আমার ফোন দিয়েছে, দিয়ে বিভিন্ন রকম কথা বলে গালিগালাজ দেয়। আমার বোনের ফোনে দিয়েছে, গালিগালাজ দেয়, ফোন দিয়ে বিভিন্ন হুমকি হামকি দেয়। দিয়ে আপনার এই রাজনের স্ত্রী? জি, রাজনের স্ত্রী। দিয়ে আমার আব্বুকে ফোন দিয়েছে, দিয়ে হুমকি ধামকি দিয়েছে। তারপরে এই রাজন হচ্ছে কি আমার দুলাভাইকে উঠাই নিয়েছে, মারধর করেছে। দিয়ে আমরা 2 বার সদর হাসপাতালে ভর্তি করছি, তারপরে পরের বার যখন হচ্ছে কি বেশি সমস্যা হলো, যখন মারধর করে তার আপনার ব্যাপারী পাড়া বাড়িতে উঠাই রাখছে, ছাদের উপর বাঁধে রেখে দিয়েছে, তখন আমার আব্বুরা আমাদের গ্রামের মেম্বার, বর্তমান তিনি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা, তিনি যেয়ে স্ট্যাম্প শহীদ দিয়ে আমার দুলাভাইকে নিয়ে আসছে। আমার দুলাভাই ড্রাইভিং লাইসেন্স দীর্ঘদিন তারা আটকায় রাখছিল, ব্যাপারী পাড়া সন্ত্রাস দিয়ে তারা আটকায় রাখছিল। তারপরে আমার ঝিনাইদহ থানায় বলার পরে আমাদের ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিল। তারপরে আমার আব্বুর দিয়ে স্ট্যাম্প লিখিত নিল। তারপরে আমার দুলাভাই এখান থেকে চলে গেল। আমার আব্বুরা সবাই স্ট্যাম্প লিখে নেওয়ার ঘটনা কতদিন? স্ট্যাম্প ওই একই সাথে 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে। ইসলামে কি লেখছিল? ইসলামে বিভিন্ন ধরনের লেখালেখি, যে আমার স্ত্রীর সাথে এরকম বিভিন্ন সম্পর্ক এর সাথে জড়িত, আর করবে না, তাই থাকবে না, এরকম কিছু উল্লেখ লেখা আছে। সেই এটা কি বাই ফোর্স জোর করে লিখে নিয়েছে? হ্যাঁ, অবশ্যই জোর করে লিখে নিয়েছে। এবং খালি ইসলামের সই নিছিল আমাদের কাছে সাদা কাগজে। আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান, বর্তমান প্যানেল চেয়ারম্যান, তিনি বললো আমরা খালি ইসলামে সই দিতে পারবো না। আমি ওখানে উপস্থিত ছিলাম। সে তখন স্ট্যাম্প লেখলো। স্ট্যাম্প লেখার চেয়ারম্যান কে ছিল? তিনি যখন হিরণ চেয়ারম্যান ছিল, আর বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর মোল্লা। আচ্ছা আচ্ছা, তিনি ঘটনা কি ঘটেছিল হিরণ চেয়ারম্যানের সময়? হ্যাঁ, হিরণ চেয়ারম্যানের সময়। উনি উপস্থিত থেকে এই কাজটা না, করেছেন? চেয়ারম্যান উপস্থিত ছিল না। চেয়ারম্যান এই বিষয়ে জানতো না। আমরা পাগলাখানা ইউনিয়ন সাইদ ভাইয়ের কাছে জানাইছিলাম, সাইদ ভাই কোনো কিছু বলছিল না। বলার পরে আমার দুলাভাইকে ওই জায়গা থেকে আমরা স্ট্যাম্প লিখিত দিয়ে নিয়ে আইছিলাম। নিয়ে আসার পরে আমার আব্বু থেকে, আমার বোনের যে বিয়ে দিয়েছিল যে লোক, সে লোক থেকে আমার দুলাভাইকে ঝিনাইদহ থেকে পাঠিয়ে দিল আপনার ঢাকা, বলে তোমার এখানে থাকার দরকার না। আমার দুলাভাই চলে গেছে। তারপরে ওই মোহনা আমার দুলাভাইকে ছাড়িনি। মোহনা আমার দুলাভাইকে কল দেয়, প্রতিনিয়তই কল দেয় আমার জানার মধ্যে। আমার বোনের ফোনে কল দেয়, তারপর আমার যে বোনের যার ফোনে কল দেয়, দিয়ে বিভিন্ন খোঁজ খবর নেই। তাহলে কি মনে হচ্ছে যে এই ঘটনার সূত্রপাতে তোমার দুলাভাইয়ের হত্যাকাণ্ড অবশ্যই ঘটেছে? আমরা দাবি করব আমার বোনাকে মেরে ফেলার একমাত্রই ওরা দায়ী। এবং কি কোনো কল লিস্ট কথা বলা? হ্যাঁ, আমরা পেয়েছি। আমার যে মোহনা নাম কি বলছেন? সাভার আপনার ফাঁড়ি থানার দারোগার সাথে কথা হয়েছে, তারপরে আপনার গোয়েন্দা সংস্থা থেকে কথা হয়েছে, আমার
আপনার ডিবি ওসির সাথে কথা হয়েছে, স্যার আমাকে কয়েকটা প্রুফ দিয়েছে, সেই প্রুফগুলো একদম ওই মেয়ের সাথে মিলে গেছে। মেয়ে বর্তমান খুলনা আছে এবং লোকেশনও লাস্ট খুলনা গেছে। সাভার হয়তো বা মেয়ের কোনো আত্মীয় স্বজন আছে, আমরা এটাও জানতে পেরেছি, হয়তো বা তার বোনের বাড়ি, এটা আমরা মানে জানতে পেরেছি, আমরা শিওর না এই ক্ষেত্রে এই জন্য বলতে পারছি না। আমরা জানতে পেরেছি তার ওই জায়গায় কোনো আত্মীয় স্বজন আছে এবং কি আমার দুলাভাইকে যারা হত্যা করেছে তাদের নৃশংসভাবে আমরা জোর দাবি জানাচ্ছি, আমার দুলাভাইকে যারা মেরেছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে, আমাদের একটাই দাবি। ঠিক আছে।